গিয়াসউদ্দিন আত-তাহেরিকে বলি, ভাই আপনি কোরআন হাদিস যা জানেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ জানেন, আপনি কোরআন ভালো তেলাওয়াত করতে পারেন, ওয়াজও সুন্দর করতে পারেন, আপনার উপর কি শয়তান মাঝে মাঝে আসর করে যার কারণে আপনি তাফসীর মাহফিলে বসে, এসালে সওয়াবে বসে, ওরে ওয়াজ মাহফিলে বসে যে কায়দায় নাচানাচি করেন, শয়তান পাশে বসে দাঁড়িয়ে বলে আল্লাহ আমিও শয়তানি করি কিন্তু গিয়াসউদ্দিন তাহিরের মতো নাচি না। কথা কয়, কথা কন, কথা কন। এই আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, সন্তান দেওয়ার মালিক কি বাবা? সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন, সন্তান দেওয়ার মালিক কে? কোন মানুষ যদি বাবার কাছে সন্তান চায় বিনা দলিলে ও মুশরিক। এরকম মুশরিকওয়ালা লোক আমাদের সমাজে কম না বেশি? ওরে এখন তো আবার ডিজিটাল মুশরিক বানানোর হুজুরও বাহির হয়েছে। নাম কি? আমি বলি উনি গিয়াসউদ্দিন তাহেরি নয়, উনি হচ্ছে তেহেরি। কথা আমার একটু বোঝেন। চাউল, ডাউল, রং, মশলা, আদা, রসুন আর হলুদ দিয়ে যেটা রান্না করে, পাবনাবাসী বুঝে থাকলে বলুন তো এটাকে পানি দিয়ে কি রান্না হয়? খিচুড়ি। এটাকে কি বলে? খিচুড়ি। আর খিচুড়ির ভিতরে যদি গোশত পরিমাণে বেশি দেওয়া হয় তখন কি হয়? তেহেরি। আর যদি কারো উপর শয়তান আসর করে ও হয় গিয়াসউদ্দিন আত-তাহেরি। কথা কোন ঠিক? ওই জন্য শয়তানের মতো আসর করে উনি আবার কয়েকদিন আগে একটা গানও গাইছে। কথা কোন, কথা কোন। গানটা কি আমি গাইবো? না, ওই গান গায়ে আমি কাফের বা মুশরিক হওয়ার মতো কাতারে যাইতেই চাই না। একটা আলেম হয়ে লজ্জা শরম থাকা দরকার। আগে আমরা যে সকল গান ভান্ডারীদের মুখে শুনতাম, মাজার পূজারীদের মুখে শুনতাম, আজকে এই গানগুলো এই শয়তান গাইতেছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, অনেক রকম পাগল দিয়ে জমাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই পাগল ছাগল দিয়ে দেশটা একেবারে ভরপুর হয়ে গেছে। গিয়াসউদ্দিন আত-তাহেরিকে বলি, ভাই আপনি কোরআন হাদিস যা জানেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ জানেন, আপনি কোরআন ভালো তেলাওয়াত করতে পারেন, ওয়াজও সুন্দর করতে পারেন, আপনার উপর কি শয়তান মাঝে মাঝে আসর করে যার কারণে আপনি তাফসীর মাহফিলে বসে, এসালে সওয়াবে বসে, ওরে ওয়াজ মাহফিলে বসে যে কায়দায় নাচানাচি করেন, শয়তান পাশে বসে দাঁড়িয়ে বলে আল্লাহ আমিও শয়তানি করি কিন্তু গিয়াসউদ্দিন তাহিরের মতো নাচি না। কথা কয়, কথা কন, কথা কন। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন ভাই। অনেকেই চিন্তা করতেছেন রাত অনেক হয়ে গেছে। এই শয়তানগুলোর কারণে, আমার কথা কি বুঝেন, এই শয়তানগুলোর কারণে বলেন তো মুসলিম মিল্লাত কি আজকে ভালো আছে? মুসলিম মিল্লাত ভালো আছে? আজকে এই শয়তানগুলো যা করে তার কারণে আজকে আমাদেরকে অনেকেই বলে হুজুররা আজকে ভণ্ডামি করতেছে। ওরে আমাদের এত দোষ যা বলার মতো না। রাস্তা দিয়ে যদি জোরে যাই বলে হুজুর দাওয়াত পেয়েছে। না ভাই আমি চলে গেলাম, ওয়াজ করব না, থাকেন। চলে যাব? হ্যাঁ, এই পিছনের লোক কথা বলেন না কেন ভাই? সমস্যা কি আপনাদের? চলে যাব, চলে যাব। ও খেয়ে আসে না? ও আচ্ছা, চা ঢেলে দিব ওই ডায়লগ হওয়া লাগবে না? আজকে দুঃখ রাখার মতো জায়গা নাই। আমরা জোরে গেলে অনেকেই বলে হুজুর দাওয়াত পেয়েছে, আর আসতে গেলে বলে কি খাওয়া খেয়েছে। ওরে রাতের বেলা যদি গাছের একটা ডালও ভেঙে পড়ে থাকে অনেকেই বলে ওরে রাতের বেলায় হুজুর জঙ্গিরাই ভেঙেছে। আমরা কি জঙ্গি? আমরা কি সন্ত্রাসী? আমরা কি মৌলবাদ? আজকে আমাদেরকে সন্ত্রাসী, মৌলবাদ, জঙ্গিবাদ অনেক নামে অপবাদ দেওয়া হচ্ছে, কিন্তু কোরআনের পাখি সুরেই বলতে চাই আমাদেরকে মৌলবাদ আপনারা বলতে পারেন। হ্যাঁ আমরা আসলেই মৌলবাদী, কারণ আমরা আছি মূলে। কথা কন, কথা কন। আমরা আছি মূলে। এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? ওরে মূলের শক্তি বেশি, আগার শক্তি কম। বেশি নাচানাচি করবা না, বেশি লাফালাফি করবা না, গোড়াতে এমন ঝালাপালা দিব ওরে বাংলাদেশের জায়গা হবে না, মামু বাড়ি গিয়ে থাকা লাগবে।
কারণ আলেমদের ডায়লগ হচ্ছে এমন, আলেমরা ধরে না ধরে না ধরে না, আলেমরা ধরলে জানাজা নামাজ পড়ানোর আগে ছাড়ে না। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, জান গেল রে, টিভির জ্বালায়, হাই ডিসেন্টি নাই টিভির জ্বালায়। এ কথা কন, কথা কন। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, জান গেল রে, টিভির জ্বালায়, হাই ডিসেন্টি নাই টিভির জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। ওরে যত কিছু সাজা সুজার জিনিস কিনে দিবেন, একদিনও সেজে আমাদের দেখায় না। ওরা দেখবেন যদি শোনে পাবনা নিউ মার্কেটে নিয়ে যাবেন অথবা সাথিয়ায় নিয়ে যাবেন, দেখবেন ও সাজগোজ দেখে কে। বাড়িতে যখন থাকবেন নোংরা জামা কাপড় পরে থাকবে, গায়ে গন্ধ। আপনার বাড়িতে বেডশিট বিছানা আছে, এটাও বিছায় না ভালো করে। যদি বলো বলে তুমি আসো আর কি বিছাবো, হঠাৎ করে দেখতেছেন বিছানাপাতি খুব সুন্দর, ওগো ওগো তোমার বিছানাপাতি এত সুন্দর কেন? বলতেছে তুমি জানো না। কি জানবো? আজকে বাড়িতে লোক আসবে। এ কথা কন, কথা কন। তার মানে আমরা ওর কাছে কোনো লোকই না। এ কথা কন, কথা কন। লোক যদি হই তাহলে কি আমাদের জন্য বিছানাপাতি একদিনও সুন্দর হয় না? এ মুসলমানের সন্তানেরা দুঃখ রাখার জায়গা নাই। আমাদের জন্য ওরা সুন্দর করে পরিপাটিও করে না, সুন্দরভাবে সিস্টেমও করে না, কিন্তু অবস্থা এত বেগতিক, এই অবস্থাতেই চলে। এরকম আছে না নাই? এজন্য আমি ওই কথাটাই বলেছিলাম, বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে। এখন না কেন ভাই? কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। এ সমাজের ভাঙরে তালা কররে খবরদারি, এ সমাজের ভাঙরে তালা কররে খবরদারি। ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, জান গেল রে, টিভির জ্বালায়, হাই ডিসেন্টি নাই টিভির জ্বালায়। লিল্লাহে তাকবীর। না, অনেক মা বোন এসেছে, একটু হক আদায় না করলে কালকে মায়েরাই সমালোচনা করবে। একটু বলবো? ও আচ্ছা আচ্ছা। মাদের একটা কিন্তু ডায়লগ আছে, ডায়লগ দিয়ে শুরু করব। মায়েদের ডায়লগটা হলো এরকম, বাংলাদেশের রাস্তাগুলো নষ্ট করলো ট্রাকে, আর আমার দেশের মা বোনদেরকে নষ্ট করেছে ব্র্যাক, এনজিও আর কালিদাসে। অবশ্যই এই এলাকাতে ব্র্যাক, কালিদাস, আশা এগুলো নাই। ওরে বাবা, কি অলি, কি গলি, কি খেজুর, কি টুপিওয়ালা, কি দাড়িওয়ালা। সকালবেলা হুজুরের বাড়ির ওয়াল থেকে, হাজী সাহেবের বাড়ি থেকে, দেখবেন নামাজির বাড়ি থেকে বই নিয়ে বেটার বউ শাওরি একসাথে বাইর হচ্ছে। কথা কন, কথা কন। এখন যদিও কামরায় কিছু করার নাই, একটু ডোজ দিয়েই যাওয়া লাগবে। এরকম আছে না নাই? ওরে এমন অবস্থা বাংলাদেশের হয়েছে, বাংলাদেশ আর বাংলাদেশ নাই, সব ইন্ডিয়ান হয়ে গেছে। এখন বলতে পারেন হুজুর বাংলাদেশে থেকে ইন্ডিয়ার কথা কন কেন? এজন্যই বললাম একটু আমার কথাটা মিলান। এতক্ষণ শুনেছেন, একটু মিলানোর চেষ্টা করেন এবার। সকালবেলা এক সময় আমরা দেখেছি, যারা মুরব্বী আছে কথাটা খেয়াল করবেন, এক সময় আমরা দেখেছি ছোটবেলায় মা বোনেরা সকালবেলায় অন্তত পক্ষে এক পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত না করে সকালে কোনো কাজই করতো না। যাদের বাড়িতে ছিল তারা বললো ঠিক, আর যাদের বাড়ি ছিল না ওদের বাড়ি আগে থেকে তারে নারে, হ্যাঁ তারপরেও ঠিক। বাংলাদেশের এখন ইতিহাসে দেখেন, বাংলাদেশের সকালবেলা কোরআন তেলাওয়াত হয় এরকম বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। নামাজির বাড়ি, হাজী সাহেবের বাড়ি, টুপিওয়ালার বাড়ি, দাড়িওয়ালার বাড়ি, সকালবেলা সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত না হতে পারে, ওরে ডিজিটাল কায়দায় উলু ধ্বনি শোনা যায়।
উলুধ্বনি আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, যেহেতু রাত গভীর হয়ে গেছে, সংক্ষিপ্ত পরিসরে একটা কথা বলি। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো খারাপ যতই হোক, একটু কথাটা বুঝবেন। বলেন তো, বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর ভিতর থেকে আজান আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের আজান কিন্তু আছে। যার কারণে খেয়াল করে দেখুন, এক ওয়াক্তর আজানও যদি শোনা যায়, ভারতের যারা দাদা বাবু আছে তারা চিন্তা করেছে আমরা তো হিন্দু মানুষ, বাংলাদেশের যদি টিভি চ্যানেলগুলো আমাদের দেশে চলে, ওরে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের হিন্দুর ঘরে আজান শোনা যাবে। এই জন্য একটা চ্যানেলও বাংলাদেশে দেখবেন ভারতে চলে না, কিন্তু দাদাদের দেশে 43টা চ্যানেল ওরে বাংলাদেশে ডিজিটাল কায়দায় ঢুকেছে। ওরে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি গোল্ড, জলসা মুভিজ দিয়ে বাংলাদেশ গুলো একেবারে দেখবেন জাহান্নামের টুকরা। ওরে আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কি হুজুর কি খেজুর, সবার বাড়িতে দিদার সে চলতেছে। আমাদের আচরণ আর ওদের আচরণ থেকে বর্তমানে বড় ভাইয়ের ওই কথাটাই মনে হয়, আমরা হচ্ছে যুগালি আর ওরা হচ্ছে রাজমিস্ত্রি। তাও ঠিক। মা বোনরা এখন চিন্তা করতেছে, হুজুর এতক্ষণ ভালোই ছিল, এবার আমাদের যা ধুনা ধুনছে। আমি কি আর একটু বলবো 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 একটু সুরে সুরে বলি, তাহলে আমার সাথে একটু বলতে হবে ভাই। বলবো, আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে জীবনের গুনাহগুলো maaf করে দাও। হায় আল্লাহ তাআলা, তোমার দরবারে বলি রে মালিক, আজকের মাহফিল যারা সাজিয়েছিল, আল্লাহ টাকা পয়সা শ্রম মেধা দিয়ে যারা সুন্দর করে মাহফিলটাকে আয়োজন করেছিল, প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও আল্লাহ। আল্লাহ মা বোনেরা যারা পর্দার আড়ালে অবস্থান করতেছে, প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও আল্লাহ। কোরআনের মাহফিলগুলো আমাদের সুন্দরভাবে করার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রশাসনের ভাইরা সহ যারা অনুমতি দিল আল্লাহ, ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা সুযোগ করে দিল, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে আল্লাহ সওয়াব বাপমার সওয়াব পৌঁছায়া দাও। হায় আল্লাহ তাআলা, প্রশাসনিক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। ইসলামের পক্ষে যেভাবে কাজ করতেছে আল্লাহ, কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই এলাকার যারা নেতৃত্বে আছে, যারা দায়িত্বে আছে, প্রত্যেকের উপর তোমার খাস রহম করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশ বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী পরিচালনা করছে আল্লাহ, মেহেরবানি করলে আল্লাহ, আল্লাহ প্রধানমন্ত্রীর নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। ইসলামের পক্ষে ভালো ভালো যেগুলো কাজ করতেছে কাজ করার তৌফিক দিয়া দাও আল্লাহ। আমাদের সবার দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। মুরব্বীদের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নাও আল্লাহ। या रब करम तो अगर करे वो बादो जुबा को जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वजल आखिर कलिमतिना इंदल मौति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।